ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। সেকেন্ড এসএলএসটি 2025 সেই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের তরফ থেকে কিছু প্রশ্ন এসছে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানানোর আছে, সেগুলো এক এক করে আমি বলছি। যেমন ওবিসি বিষয়টা নিয়ে, সিলেবাস বিষয় নিয়ে অনেকেও প্রশ্ন করেছেন, তো এই বিষয়গুলো আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি। ইডাব্লিউএস নিয়ে অনেকের প্রশ্ন আসছে। তো দেখুন, ফর্ম ফিল আপ যখন করবেন সেইটা আপনি যত্ন সহকারে করবেন। আপনি যেরকম আমিটা দেখিয়ে দিয়েছি যে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা তখনই ফর্ম ফিল আপ করতে হবে, এর কোনো মানে নেই। আপনি লগ আউটও করে দিতে পারেন, পরবর্তীতে আবার সেটা লগ ইন করে আবার কিন্তু আপনি ফর্মটা আবার পুনরায়, যদি কখনো সার্ভারের প্রবলেম হয় তাহলে তখনই করার কোনো দরকার নেই। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে 60 মার্কের পরীক্ষাটা হবে এমসিকিউ টাইপের, এইটার জন্য আমি টাইম কত পাচ্ছি? টাইম দিচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা আপনি সময় পাচ্ছেন, যথেষ্ট সময়। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা বিশেষ চাহিদা সম্পন্ন রয়েছেন তারা এক্সট্রা করে কিন্তু 20 মিনিট সময় পাবেন, ঠিক আছে? এক্সট্রা 20 মিনিট এই 1.5 ঘন্টার পরেও। এইবার আসে সিলেবাস সম্পর্কে কিন্তু একটা নতুন তথ্য এখানে বলা হয়েছে, সিলেবাস আপলোড করা হবে। কারণ জানেন যে অফিসিয়াল মানে ওয়েবসাইটে কিন্তু কিছু সিলেবাস আছে, কিছু সিলেবাস নেই। তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যে সিলেবাস, এইবার এইটা নিয়ে অনেকে কিন্তু প্যানিক করছে যে তাহলে কি সিলেবাস চেঞ্জ হবে? একদমই না, সেরকমটা হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই আমি মনে করি। যা পুরনো সিলেবাস ছিল সেই সিলেবাসটাই কিন্তু আপলোড হবে, কিন্তু সেটা বলা হয়েছে যে সিলেবাসটা মানে দেওয়া হবে। অবশ্যই যখন সিলেবাসটা আসবে অফিসিয়াল ওয়েবসাইট আবার পুনরায় নতুন করে দেওয়া হবে, আমি আপনাদের গ্রুপে সেইটার লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো। আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক রইল, সেখানে গিয়ে যুক্ত হতে পারেন। আরও একটা বিষয় যেটা নিয়ে সবাই প্রয়োজন, 50%, এই যে 50% নাম্বার, সেটা আমি কিসে হিসাব করব? যে পাস নাকি অনার্স, না পাস অনার্স মিলে? সেখানে পরিষ্কার যে নির্দেশনামা এসছে, সেইখানে পাস অনার্স দুটো মিলেই আপনি দিতে পারেন, অথবা শুধু পাস কোর্সের মার্ক দিতে পারেন, অথবা শুধু অনার্সের মার্ক দিতে পারেন। 3টে ভাবেই আপনি দিতে পারবেন, যে কোনো যেটা আপনার পক্ষে সুইটেবল। অর্থাৎ যেটা ধরুন আপনার অনার্সে সব থেকে বেশি মার্ক আছে তাহলে দেবেন। আপনি মনে করেন যে পাস অনার্স দুটো মিলেই দেবো আমি, তাহলে দেবেন। আবার যদি মনে করেন না আমি শুধুমাত্র পাশের কোর্সের মার্ক দেবো, সেটাও দিতে পারেন, কোনো সমস্যার কিছু নেই। এখানে কিন্তু 3টে ভাবেই আপনি দিতে পারবেন। এইবার আসা যাক যে এই ধরুন অনেকের এই প্রশ্নটা ছিল যে দুটো সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবো কিনা। এবং দেখুন, সেম সাবজেক্ট হলে তো কোনো সমস্যা নেই। অনেকে এই প্রশ্নটা করছিল যে আমার ধরুন এডুকেশন, সোশ্যোলজি, যেগুলো 9-10-এ নেই সেই ধরনের সাবজেক্ট আমি 11-12-এ এডুকেশন করতে চাই, 9-10-এ হিস্ট্রি করতে চাই, তাহলে কি আমি পারবো? অবশ্যই পারবেন, দুটো অ্যাপ্লাই আপনি করতেই পারবেন। ওইখানে দেখবেন যখন আপনি ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু একদম শেষে গিয়ে আপনাকে সাবজেক্ট চুজ করতে হবে। এবার 9-10-এর যখন সাবজেক্ট চুজ করবেন সেখানে তো এডুকেশন করলে হবে না, এডুকেশন তো আর 9-10-এ পড়ানো হয় না। সেইখানে আপনি যদি ধরুন আপনার পাস কোর্সে হিস্ট্রি পড়ে থাকেন 300 মার্কের, আপনি যদি এলিজেবল হন তাহলে ডেফিনেটলি হিস্ট্রিতে বা অন্য যে কোনো সাবজেক্টে আপনি করতে পারবেন। এবং মানে 11-12-এর ক্ষেত্রে অবশ্যই আপনি হিস্ট্রি বাদ দিয়ে, আপনার যেহেতু এডুকেশন অনার্স এবং আপনি এডুকেশন এমএ করেছেন, অবশ্যই এডুকেশন, সোশ্যোলজি বা পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্ট হোক আপনি কিন্তু করতে পারবেন, কোনো সমস্যার কিছু নেই, কোনো সমস্যা হচ্ছে না দেখলাম আমি নিজে, যেটা দেখলাম। তো এইবার আসা যাক, তাহলে এটা বোঝা গেল, একদম পরিষ্কার হলো। কিছু জনের এই প্রশ্নটা এসছে। এইবার আসা যাক যে ওবিসি, ইডাব্লিউএস এই সার্টিফিকেটগুলো তো আমাদের নতুন নাম এসছে, তাহলে কি আমার কমিউনিটির নাম থাকলেই আমার হয়ে যাবে? একদমই না। আপনার কমিউনিটির যে নাম, আপনার সাবকাস্ট যেটা, সেইটার নাম থাকলেই কিন্তু হবে না। 14/7/2025 মানে লাস্ট ডেট ফর্ম ফিল আপের, তার আগে কিন্তু আপনার ইডাব্লিউএস হোক, ওবিসি হোক, এই সার্টিফিকেটটা ইস্যু হয়ে থাকতে হবে। মানে আপনার সার্টিফিকেটটা আপনি পেয়ে থাকবেন, তবেই আপনি কিন্তু ওবিসি বা ইডাব্লিউএস এর সংরক্ষণ নিতে পারবেন। এইবার বলবেন যে তাহলে কি এখন আমি ইডাব্লিউএস বা ওবিসি সার্টিফিকেট নতুন করে বের করতে পারবো? অবশ্যই বের করতে পারবেন। আপনি অ্যাপ্লাই করবেন এবং আপনি যদি একটু মানে তাড়া দেন, ওইখানে গিয়ে একটু বিডিও অফিসে বলেন যে, কারণ এই প্রভিশন কিন্তু রয়েছে, বিডিওর হাতে সেই ক্ষমতা রয়েছে যে যে কাস্ট সার্টিফিকেট যদি চায় তারা কিন্তু খুব দ্রুত প্রোভাইড করতে পারে, আপনি যদি ঠিকঠাক ডকুমেন্টস তাদেরকে প্রোভাইড করতে পারেন। যদিও এটা একটু লেন্দি প্রসেস, ইডাব্লিউএস বলুন, ওবিসি বলুন, একটু মোটামুটি 3-4 মাস সময় নিয়ে নেয়, কিন্তু আপনার যেহেতু জরুরি দরকার এবং এই ডেটের আগে দরকার, তাহলে আপনাকে কিন্তু একটু ব্লকে গিয়ে বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে যে কনসার্ন অথরিটি আছে তার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং বলতে হবে যে এই অবস্থা, আমি ফর্ম ফিল আপটা করবো, আমাকে একটু যাতে তাড়াতাড়ি দেওয়া হয়।
সেটা আপনারা কিন্তু নিজস্ব যে এলাকার সেইখানে অফিসে গিয়ে যোগাযোগ করে কিন্তু বের করতে পারবেন। অনেকেই বলছে বের কি করা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব, কেন সম্ভব নয়। ওবিসি সার্টিফিকেট নিয়েও আপনি আপনার যদি নতুন নাম অ্যাড হয়ে থাকে বা চেঞ্জ হয়ে থাকে, চেঞ্জ যাদের হয়েছে তারা কিন্তু আবার অনলাইনে অ্যাপ্লাই করে বা ওইখানে গিয়ে, যাদের সার্টিফিকেট অলরেডি আছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই, আপনি চেঞ্জ করে নেবেন, সেটা আপনার ওই সার্টিফিকেটের উপর বেস করে আবার কিন্তু সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হবে। এইবার আসা যাক যে কোশ্চেন পেপারটা কিন্তু ইংলিশ এবং বাংলা দুটোইতেই হবে। ধরুন হিস্ট্রির ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে বাংলা ইংলিশ দুটো যেরকম থাকে, কিন্তু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনাকে যদি বাংলার সাবজেক্টের হয় তাহলে শুধুমাত্র বাংলাতেই থাকবে। আপনি যদি সংস্কৃতে পরীক্ষা দেন তাহলে যে ল্যাঙ্গুয়েজে দিচ্ছেন অর্থাৎ সংস্কৃতেই কোশ্চেন থাকবে। বোঝা গেল? তো এই ল্যাঙ্গুয়েজের ব্যাপারটাগুলো, এবং সেখানে বলা হয়েছে ব্ল্যাক বল পেন আপনাকে ইউজ করতে হবে গোল করার সময়, সেটা এসেও ইনস্ট্রাকশনেও লেখা থাকে। তো ব্ল্যাক বল পেন আপনি ইউজ করবেন। তো এই মোটামুটি গেল যেই ইনফরমেশনগুলো আপনাদের দরকার সেগুলো আমি দিয়ে দিলাম, এবং যে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা আমি অটোমেটিক দেখিয়ে দিয়েছি আপনাদের। সেটা যদি দেখেন খুব সহজ পদ্ধতি এবং কোনো রকম কোনো অসুবিধে নেই। তারপরেও যদি মনে হয় যে অসুবিধা হচ্ছে, আমি 2-1 দিন পর গুগল মিটে আপনাদের সঙ্গে কথা বলে নেব। কমেন্ট সেকশনের লিঙ্ক থাকলো, সেইখানে গিয়ে যুক্ত হয়ে থাকুন। যাদের সমস্যা হবে, খুব সহজ করেছে, সমস্যা হওয়ার কথা নয়। তারপরেও প্রচুর ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন ইউটিউবে, অসংখ্য ভিডিও, সেইখানে কীভাবে অ্যাপ্লাই করছে আমি বলে দিয়েছি। এবং আমি যেটা দেখলাম প্রসেসটা খুবই সহজ করেছে, সিম্পল করেছে। কোনো রকম কোনো সার্টিফিকেট আপলোড করার কিন্তু এখানে ব্যাপার নেই যে আপনি মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের, এইচএসের সার্টিফিকেট বা মার্কশিট আপলোড করবেন এমনটা নয়। শুধুমাত্র আপনাকে ফটো আপলোড করতে হচ্ছে উইথ সিগনেচার, আলাদা করে কিন্তু সিগনেচার, ফটোর নিচেই কিন্তু সিগনেচারটা করতে হবে। তো সেটা বলেও দিয়েছি কত কেবি থেকে কত কেবির মধ্যে, আগের ভিডিওগুলো যদি দেখেন। তাহলে আপনি যদি ওইটাতে যান, একটু যদি আপনি ঠিকঠাক করে দেখেন তাহলে দেখবেন যে খুব সহজ। যেরকম আপনি একটা ফেসবুকে আইডি খোলেন, তারপরে বিভিন্ন ছবি বিভিন্ন কিছু আপলোড করেন, স্ট্যাটাস দেন, সেরকমই আপনি আগে আইডিটা ঠিকঠাক করে ক্রিয়েট করুন। আপনার নাম, মোবাইল নাম্বার, বাবার নাম এবং ডেট অফ বার্থ এগুলো যদি ঠিকঠাক দিয়ে করেন, তারপরে আপনি ধীরে সুস্থে করুন ওই প্রোফাইলটা। আপনি যদি কোনো ইন্টারনেটের সমস্যা হয় বা কিছু সমস্যা হয় তাহলে কিন্তু ওইটা আবার লগ আউট করে বেরিয়ে এসে আবার পরবর্তীতেও লগ ইন করে কিন্তু আবার সেটা কারেকশন করতে পারবেন। তারপরে একদম ফাইনাল যখন আপনি মানে সাবমিট করবেন, তারপরে আপনাকে টাকা কাটাতে হবে। তারপরে পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে সাবজেক্ট সিলেক্ট করে। এবং এই যে বললাম যে দুটো সাবজেক্টই আপনি সিলেক্ট করতে পারবেন। আমি মনে করছি যে কোনো অসুবিধা হবে না। তারপরেও যদি অসুবিধা হয় কিছুদিন পরে, যাদের অসুবিধা হবে তাদের সঙ্গে আমি গুগল মিটে কথা বলে নেব। সে নিয়ে কোনো সমস্যার কিছু হবে না যে আর কোথায় সমস্যা হচ্ছে। তো একটু অপেক্ষা করতে হবে। এবং ওবিসি যারা রয়েছেন তা বা ইডাব্লিউএস সার্টিফিকেট, তারা চেষ্টা করুন যে সার্টিফিকেটটা যাতে আপনারা দ্রুত বের করতে পারেন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।